يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة মদিনাওয়ালা নবী বলেন, হ্যাঁ উম্মতেরা, আল্লাহর দরবারে তোমরা বেশি বেশি তওবা করে নাও। মদিনাওয়ালা নবী শুধু না, দুনিয়াতে যত পয়গম্বর, সব পয়গম্বররা বেগুনাহ মাসুম, শুধু গুনাহ নাই। এরপরে আল্লাহ নবীর ব্যাপারে সূরা ফাতহের 2 নম্বর আয়াতে এরপরেও জানায়া দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনার জিন্দেগিতে বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই, এরপরেও আমি আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা দিয়া দিলাম। এর মানে নবীর জিন্দেগিতে গুনাহ নাই, কোনো বোঝা নাই, সব বোঝা আল্লাহ নবীর থেকে নামায়া দিলেন, সব বোঝা আল্লাহ নবীর থেকে সরায়া দিলেন। এখান থেকে উম্মতে মুহাম্মদী মানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। মদিনাওয়ালা নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবীর তাওবা করে ডেইলি 100 বার। কয়বার? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। মদিনাওয়ালা নবী বলেন, হ্যাঁ উম্মতেরা, আল্লাহর দরবারে তোমরা বেশি বেশি তওবা করে নাও। কেন করবা? কয় ফাইন্নী আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকট তওবা করি 100 মাররা, একবার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার না। আবার আমি যে তওবা করি, আমি আল্লাহর দরবারে তওবা করি বছরে বছরে একবার না, মাসে মাসে একবার না, সপ্তাহে সপ্তাহে একবার না, 2-3 দিন পরে পরে একবার, এমন না, বরং আল্লাহর দরবারে আমি ডেইলি তাওবা করি 100 বার। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, ওই নবী যদি আল্লাহর দরবারে তাওবা করে 100 বার, তাহলে আমগো জিন্দেগিতে গুনাহ আছে না নাই? নাই। এখানে এমন কেউ আছেন হুজুর বলতে পারবেন জিন্দেগিতে গুনাহই নাই? বলা যাবে না। মাঝে মাঝে বালিশের সঙ্গে মাথাটা লাগা চিন্তা ভাবনা করবেন রে বাপ, জিন্দেগিতে এত গুনাহ করলাম, যেই গুনার ব্যাপারে আমার মাও জানে না, বাবাও জানে না, যেই গুনার ব্যাপারে কেউ জানে না, কিন্তু আমার গুনার ব্যাপারে আল্লাহ ভালো করেই জানে, আমার গুনার ব্যাপারে আমি ভালো করে জানি, আমার গুনার ব্যাপারে আমার বন্ধু বান্ধবেরা জানে না। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, নবী তাওবা করে ডেইলি 100 বার। আমগো জিন্দেগিতে গুনাহ আছে, এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা বলেন না, তাইলে আমগো তাওবা করার কথা ডেইলি কয়বার? নবীর জিন্দেগিতে গুনাহ নাই, উনি আল্লাহর দরবারে তাওবা করেছে 100 বার। আমগো জিন্দেগিতে গুনাহ আছে, তাইলে আল্লাহর দরবারে তাওবা করার কথা ছিল 1000 বার। আমরা পারি না। আমিও বলি 1000 বার দরকার নাই, 100 বার দরকার নাই, 50 বার দরকার নাই, 40, 30, 20 বার দরকার নাই, বরং আপনি ডেইলি 1-2 বার একটু কবরের পাশে দাঁড়ায়া যান না রে বাবু। যেই কবরের মধ্যে আপনার বাবা, যেই কবরের মধ্যে আপনার মা শুয়ে রইল, এমন বাবারে শুয়ে রাখছেন যেই বাবা এলাকার মধ্যে একটা সময় এত পরিমাণে পাওয়ার ছিল, আপনার এলাকার মধ্যে বাড়ির মধ্যে এত দামি মাতবর ছিল, মাঝে মাঝে এই এলাকার মধ্যে ঝামেলা হয়ে গেলে আপনার বাবারে সারা সালিশের মধ্যে কেউ বসতো না, যাইতো না, আপনার বাবারে দেখা দিত, কই যে উনাকে যদি না আনো তাহলে বিচার কার্য ফয়সালা করতে পারবো না। কই গেছে? ব্রাহ্মণবাড়িয়া শহরে কাজের মধ্যে গেছে। একটা পর্যায়ে আপনার বাবায় না আসলে বিচার হয় না, আপনার বাবার জন্য 2 দিন 3 দিন বিচার বন্ধ। আপনার বাবা আসলে এরপরে বিচার হয়ে যাবে, এরপরে সালিশের মধ্যে সবাই বসলো। আজকে ওই বাবায় নাই, ওই বাবা আজকে কবরের মধ্যে শুয়ে রইল। চাইলে হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, চাইলে আপনার বাবার কথাও বলতে পারে না। আপনার নাতি, আপনার ছেলে থাকে আমেরিকায়, বাংলাদেশ থেকে এত পরিমাণে দূরে। খবর নেওয়ার জন্য একটু মোবাইলের মধ্যে টেলিফোন করলে বেশি সময় লাগে না, বরং 1-1.5 মিনিট অপেক্ষা করলে কথা বলা যায়।
কুশল বিনিময় করা যায়, তার সাথে তার স্বাস্থ্যের হাল ও সম্পর্কে জানা যায়। একটু বলেন না, আপনার বাড়ির পাশে যে আপনার বাবার কবর, কয়েকদিন আপনি টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারলেন না বাবা? আপনার মা এত সুন্দরী মা, আপনার মা যখন আপনার এলাকার মধ্যে আসলো, আসার পরে আপনার মাকে দেখার জন্য এলাকার লোকেরা এত পরিমাণে পাগল হয়ে গেল, আপনার মাকে দেখার জন্য অস্থির হয়ে গেল। এত সুন্দরী মহিলা আমরা এলাকায় বউ হিসাবে এলাকার মধ্যে আসলো, যেই মায়ের দেখার জন্য পুরো এলাকার লোকেরা হাজির। আজকে একটু দেখেন না, ওই মা কবরে শোয়া, ওই মা হাতও নাড়াইতে পারে না, ওই মা পাও নাড়াইতে পারে না, ওই মা বিন্দু মাত্র পরিমাণ কথাও বলতে পারে না। ও আল্লাহর বান্দারা, এর উপরে অহংকার করে করে যেই পরিমাণ পাওয়ার দেখায় আমরা, আমি তো বলি আপনার জিন্দেগিতে গুনাহ আছে, এরপরে আপনি তাওবা তো করেনই না। একটু আপনার মা বাবা দাদা দাদি কবরের মধ্যে দাঁড়ায়া যান, একটু পাশে গিয়ে দাঁড়ায়া যান, একটু চিন্তা করেন না, তাহলে জিন্দেগিতে আপনার দ্বারা অহংকার মানাবে না, আপনার দ্বারা হিংসা মানাবে না, আপনি জীবনেও অন্যের হক নিয়ে টানাটানি করতে পারবেন না, আপনি মানুষের উপরে জুলুম করা সম্ভব হবে না আপনার দ্বারা, আপনি মানুষের উপরে নির্যাতন করতে পারবেন না, অন্যের ক্ষেতের লাইলে ঠেলতে ঠেলতে রাস্তাকে চিকুনা বানানো আপনার দ্বারা সম্ভব হবে না, অন্যের উপরে অত্যাচার করা এটা আপনার দ্বারা সম্ভব হবে না, একটা মানুষের গালি দেওয়া আপনার দ্বারা সম্ভব হবে না, দুইজনের সাথে ঝগড়া লাগায় দেওয়া আপনার দ্বারা সম্ভব হবে না। একটু যদি কবরের কথা টেনশনের মধ্যে নিয়ে আসা যায়, চিন্তা যদি করতে পারেন না বাবা, আমার কাছে মনে হয় একটা মানুষও আত্মিক রোগে রোগী হতে পারবে না, ঠিক কিনা? আপনার দাদার 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 নাম আপনি জানেন? জানেন? আপনার দাদার 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 নাম জানেন? মনে রাখবেন রে বাবা, আপনার নাতির 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 নাতিও আপনার নাম পর্যন্ত জানবে না। কার জন্য এই দুনিয়া? এই জন্যই তো মদিনাওয়ালা নবী বললেন, আদ-দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে। আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাত এটা ষষ্ঠ ক্ষেত স্বরূপ, শেষ হয়ে যাবে, বাকি থাকবে আখিরাত। এই জন্য আখিরাতের জন্য কিছু পুঁজি বানানো লাগবে, তবে তাওবার মাধ্যমে। জিন্দেগিতে যদি গুনাহ থাকে তাহলে তাওবা করেন, আর গুনাহ না থাকলে তাওবা করার দরকার নাই, ইস্তিগফার করার প্রয়োজন নাই রে বাবা। আল্লাহ জিন্দেগিতে যেহেতু গুনাহ আছে, তাওবা করার মতো তৌফিক সবাইকে আপনি দান করেন, সকলে পড়ি আমিন। এবার আসেন, যদি তাওবা যদি কইরাই ফেলেন, ফায়দা কি জানেন? নবীজি বলছেন, আত-তাইবু মিনাজ যাম কামান লা যামবা লা। আগেই একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আত-তাইবু মিনাজ যাম, গুনাহ থেকে তাওবা করনে ওয়ালা ব্যক্তি, কামান লা যামবা লা, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। এর মানে আপনি যখন গুনাহ থেকে তাওবা করেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা একজন বেগুনাহ মাসুম মানুষ আপনাকে বানায়। এজন্য তাওবা কম হবে না বেশি হবে? ইস্তিগফার কম হবে না বেশি হবে? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। একটু জোরে করে পড়েন আমিন। তো 2 নম্বর শিক্ষা পেলাম, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, উনি তাওবা করে শতবার। আমগো জিন্দেগিতে গুনাহ আছে, তাওবা করার কথা বেশি না পারলেও অন্তত পক্ষে ডেইলি 1-2 বার কবরের পাশে গিয়ে স্মরণ করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার স্মরণ আমি আল্লাহ বাড়ায়া দিলাম, মর্যাদা বাড়ায়া দিলাম, সম্মানে তো বাড়ায়া দিলাম। আবু জাহালের কথায় পাত্তা দিয়া বিন্দু মাত্র পরিমাণ লাভ নেই, কারণ আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আখিরে নবীর
নাম নেওয়ার মতো উম্মত আছে না না? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত মদিনাওয়ালা নবীর জন্য কত পরিমাণে পাগল, এত পরিমাণে পাগল এই উম্মতেরা। সব দেশের না বিশ্বের প্রান্তে প্রান্তে উম্মতেরা দেখবেন নবীর জন্য এত পরিমাণে পাগল। এরা দেখবেন মনের মধ্যে অনেক বড় আশা, হাই আল্লাহ কেন আমারে মক্কায় নেয় না, কেন মদিনায় নেয় না, কেন মদিনাওয়ালা নবীর রওজায় আমারে নেয় না। আল্লাহ গো তুমি নবীর রওজায় জীবনে একবার হইলেও নিয়ে যাইও। দেখবেন চোখের পানি ফালাইয়া একটা উম্মত রবের দরবারে বারবার কান্দে, হাই আল্লাহর বান্দারা আপনারাও যে আসলেন। একটা এলাকা রিক্সাওয়ালাও দেখবেন রবের দরবারে কেন্দা কেন্দা বলে, আল্লাহ গো আমারে কি মদিনায় নেওয়া যায় না, মক্কায় নেওয়া যায় না? ময়দানে এমন কেউ নাই যারা মদিনায় যেতে চান না। মুসাফিরের সঙ্গে একটু আল্লাহকে দেখায় দিবেন না বাবা, কারা মক্কায় যাবেন, কারা কারা মদিনায় যাবেন, নবীর রওজায় গিয়া সশরীরে সালাম দিবার চান রে বাবা? কারা কারা চান? দুইটা হাত তুইলা আল্লাহকে দেখা। আল্লাহ গো মুসাফিরের দোয়া নাকি তুমি খালি ফিনায়া দাও না। এই মানুষগুলো দুইটা হাত বানাইয়া তোমাকে জানায়া দিচ্ছে রে আল্লাহ, ওনারা মদিনায় যেতে চায়, মদিনায় না নিয়া মরণ দিও না, পড়ে না আমি। আরো জোরে মন থেকে চিল্লা পড়ে না আমিন। বড় আশা ছিল যাব মদিনায়, সবাই কোন লাগবো। মনে বড় আশা ছিল, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে যাব মা। আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে। সাতসাগরের কিনারার মধ্যে তারা একটা পিঁপড়া রবির দরবারে কান্দে। কে কান্দে? পিঁপড়া রবের দরবারে কান্দে, হে মালিক তুমি জানো মক্কা মদিনায় আমি যেতে পারবো না, কারণ আমার ডানাও নাই, বিমানও নাই, পাসপোর্টও নাই, কিছুই নাই রে আল্লাহ।
আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? চোখের পানি ফেলে কান্দে একটা পিঁপড়া রবের দরবারে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পিঁপড়ার কান্দনটা রবের দরবারে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ কয়ে কবুতর দৌড়ে পিঁপড়ার দরবারে যাও, তোমার ডানার মধ্যে নাও, তোমার ডানার মধ্যে নিয়া পিঁপড়াটারে মক্কা মদিনা গুইরা দেখায়া দাও। কবুতর পিঁপড়ার দরবারে এসে দরবারে হাজির হয়ে পিঁপড়ারে বলে, পিঁপড়া বিমান তো হাজির হয়ে গেছে, উঠ না। আল্লাহু আকবার জোরে কয় না, আরো জোরে কয় না, আল্লাহু আকবার। হ্যাঁ কয় কি রে, বিমান তো হাজির, ওড়স না কে? পিঁপড়া কয়, আরে কয় কি, দোয়া তো রবের দরবারে কবুল হয়ে গেছে। এবার পায়ে কামড় দেয়, পিঁপড়া পায়ের মধ্যে কামড় দিয়েছে কবুতরের। কবুতর তারে বাইতুল্লাহ দেখায়া, নবী রওজা দেখায়া ঘুরে আইনা তার জায়গায় বসায় দিয়া চলে গেছে। না পকেটে থুন, পিছনের লোকেরা সুবহানাল্লাহ পকেটে থুন, বাড়ি যায় কইন, জোরে কয় না সুবহানাল্লাহ। খুদার কসম, ওখানে যেতে হলে অনেক বেশি টাকার মালিক হওয়া লাগে না, ইশক লাগে, প্রেম লাগে, নসিব লাগে। আল্লাহ সবারে নেয় না। আমার বাড়ির পাশে একজন ছিল, বহু জমি জমার মালিক, বহু টাকার মালিক, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। তকদীর লাগে, নসিব লাগে। কিন্তু আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা এই চিন্তা করি, মুরব্বী হইলে বুড়া সুরা হয়ে গেলে যাবো গিয়া মোটামুটি যদি কোন রকম ঠেল্লা ঠুল্লা গিয়ে হাজরে আসওয়াদে চুমু একটা দিতে পারি, জিন্দেগি গুনাহ করাইয়া এরপরে আস্তে কইরা ক্লক টাওয়ারে গিয়া নিচ থেকে তুফকিন মুতিন সেটটা কিনা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর ওলি, যৌবনের গুনাহ সব মাফ, এই চিন্তা কইরা হাজী সাহেবে যায় না, তো বুড়া হইলে যামু। অথচ আপনি হাজরে আসলে চুমু দিবেন, আমার মতো পোলায় 3 বার গিয়া দিতে না পাইরা 4 বারের বেলায় গিয়া দিছি। কেউ যারা আমরা গেছেন দেখছেন আপনারা, যে পরিমাণ চাপা চাপি ওখানে হয়, আপনার মতো মুরব্বী তো জীবনেও না। আমার সাথে যত মুরব্বী ছিল, আমার দাদি ছিল, এরপর যত মুরব্বীরা যারা ছিল আমার সঙ্গে, আমার পরিবারের, এরা কেউ ডরি আগায় নাই। যখন শুনছে যে আমার মতো পোলা যায় 3 বার গেছি, 4 বারের সময় যে কোনরকম ঠেল্লা ঠুল্লা এই হাতটা সব ব্যথা হয়ে গেছে, 2 দিন খালি ব্যথাই করছে, এই পরিমাণ কষ্ট নিয়ে যে হাজরে আসওয়াদের চুমু দেওয়া লাগে। আর আপনি মনে করছেন 70-80 বছরে বুড়ো হয়ে যায় আপনি হাজরে আসওয়াদের চুমু দিয়ে লইবেন? ইম্পসিবল। হ্যাঁ বাপ, এই জন্য যদি হিম্মত থাকে, তৌফিক থাকে, দেরি করবেন না, সুযোগ হইলেই দৌড় দিবেন মক্কা মদিনায়। আল্লাহ সবার নসিবে রাখে না। আমি দোয়া করে যাই, আল্লাহ এই ময়দানে যারা আসছেন একটা মানুষকেও তুমি মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। সকলে পড়িয়া আমিন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। নবীর জন্য উম্মতেরা, নবীর জন্য উম্মতেরা কাঁদবে, কাঁদবে, বহু কাঁদবে। কিন্তু আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ আছে? উতবা সাহেবের নাম নেওয়ার মতো কেউ আছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় নবী আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা সব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। কেমন বাড়াইছেন নবীর সম্মান? আল্লাহ নবীর দেহ মুবারকের দাম এত পরিমাণে বাড়াইয়া দিলেন। শুধু তাই না রে বাবা, সম্মানটা আল্লাহ কেমন বাড়াইলেন জানেননি? এই যে নবীরে যে আকসা মসজিদের মধ্যে নিয়ে গেলেন, এরপরে আকসা মসজিদের মধ্যে যাওয়ার পরে আকসা মসজিদের মদিনাওয়ালা নবী গভীর রাতের বেলা তাকায়া দেখে অনেকগুলা মানুষ দেখা যায়, কেউ দাঁড়ায় আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ আবার সিজদার মধ্যে পড়ে রইল। মদিনাওয়ালা নবী কয়, এই জিবরাইল, এরা কারা? এরা এত রাতের বেলায় আকসা মসজিদের মধ্যে কেন আসলো? জিবরাইল কয়, নবী আমার, আপনি তো এখানে একা না, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানে, আপনার মর্যাদা বাড়ানোর জন্য সব নবীরে আল্লাহ আকসা মসজিদে আজকে হাজির করে দিয়েছে। সমস্ত নবীরা আপনার জন্য ওয়েটিং আছে। একটু পরে 2 রাকাত নামাজ পড়ানো লাগবে,
2 রাকাত নামাজের ইমামতি কে করবে? কেউ তো সামনে যায় না, কেউ সামনে যায় না। হযরত জিবরাইল কয়, নবী আপনার সামনে কেউ যেতে পারবে না, বরং আপনি সামনে যাওয়া লাগবে। মদিনাওয়ালা নবী কই, রে জিবরাইল, কেন আমি সামনে যাব? আমার আদি পিতা আদম, এরপরে আমার জাতির পিতা ইব্রাহিম, এরা বড় দামি দুনিয়াতে, এরা সবার আগে আসছে। এত দামি আমার আগে এত সিনিয়র নবীরা দুনিয়ার মধ্যে আসলো, কেন 2 রাকাত নামাজের ইমামতির মধ্যে আমার কেন সামনে যাওয়া লাগবে? কেন আমি সামনে যাব? তারা যাক না, এনাদের সম্মান বেশি, মর্যাদা বেশি। জিবরাইল কয়, নবী না না, আপনার সম্মান আল্লাহ বাড়াইলেন, আপনার ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন, আপনি ইমামুল মুরসালিন, আপনার আগে আজকে কোন রাসূল যেতে পারবে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আপনার জিহ্বা মোবারকের, লালা মোবারকের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। নবীর জিহ্বার যে লালা মোবারক, ওই লালা মোবারকের দাম কত জানেন রে বাবা? এত পরিমাণে দাম, খন্দকে যুদ্ধের ব্যাপারে এমন কোন মানুষ নাই জানে না। ব্যাটল অফ কনফেডারেটস, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, সব দলের সাথে মুসলমানেরা পেরে উঠবে না, এই জন্য নবী চিন্তা করলেন, ডিসিশন নিয়ে নিলেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন, খন্দকের ময়দানে আজকে আমরা প্রত্যক্ষভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব না, বরং আমরা খাল খনন করব, যাতে করে ওপার থেকে শত্রুরা এপার আসতে না পারে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে না পারে। নবীজি ১৫০০ সাহাবা লইয়া খন্দকের ময়দানে খন্দকের খাল খনন করার জন্য নবীজি নিজেও কাজের মধ্যে শরীক হয়ে গেলেন। নবীর সঙ্গে সাহাবা নিয়ে গেলেন ১৫০০। ২-৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৭ দিন যখন হয়ে গেল, একটা পর্যায়ে মরুভূমির মধ্যে কারো পেটের মধ্যে খাবার নাই, কেউ তো আসার সময় খাবারও আনেন নাই। একটা পর্যায়ে সবার পেটের মধ্যে ক্ষুধা। মদিনাওয়ালা নবীর পেটের মধ্যে এত ক্ষুধা লেগে গেল রে বাবু, মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয়, একটা পর্যায়ে মদিনাওয়ালা নবী পেটের মধ্যে একটা পাথর পর্যন্ত বাঁধলেন। পাথর বাঁধলেন পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। দূর থেকে তাকায়া দেখে হযরতে জাবের, আমার মদিনাওয়ালা নবী খন্দকের ওই গর্ত থেকে আমার নবী তখন পাথরগুলা কাঁধের মধ্যে নিয়ে ওঠায়। মদিনাওয়ালা নবী সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন নবী বারবার বাঁকা হয়ে যায়, দাঁড়াইতে পারে না সোজা হয়। হযরতে জাবের দৌড়ে মদিনাওয়ালা নবীর দরবারে যায়, যা বলে, পয়গম্বর, এই খন্দকের ময়দানে আপনি কেন সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কেন আপনি বারবার বাঁকা হয়ে যান? মদিনাওয়ালা নবী কয়, রে যাবে, এতদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার আমি দিতে পারলাম না, খন্দকের ময়দানে আসলাম, এই খাল খননের কাজের মধ্যে নিজের নিয়োজিত করলাম। এরে যাবি, আমার পেটের মধ্যে আমি পাথর বাঁধছি রে। কেন বাঁধছি জানো নি? এই পাথর বাঁধার কারণে আমি সোজা হয়ে দাঁড়াইও না, বাঁকা হয়ে যাই। আমি যদি সোজা হয়ে দাঁড়াই, তাহলে পাথরটা আমার পেট থেকে জমিনের মধ্যে পড়ে যাবে, পেটের ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, আমি কাজ করতে পারবো না। এই কারণে আমি পাথরটাকে চাপা দেওয়ার জন্য বারবার বাঁকা হয়ে যাই। হযরতে জাবের এই কথা শোনার পরে চোখের পানি ফালায়া কান্দে। একটা পর্যায়ে দৌড়ে যায়, বাড়িতে গিয়া বলে, ও বিবি আমার নবী এমন কথা বলল। নবীর হালত বেশি ভালো না, পেটের ক্ষুধার যন্ত্রণায় নবী পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধল। মদিনাওয়ালা নবীর এমন হালাতে, চলো না আমরা নবীর একটু বাড়ির মধ্যে দাওয়াত দেই। হযরতে জাবেরের বিবিরে বলে, ও বিবি, ঘরের মধ্যে খাওয়া না চিনি? কয় খাবার আছে। কয় কয়জনের আছে? কয় মাত্র ৩-৪ জন ঘরের মধ্যে খাইতে পারবে এমন খাবার। হযরতে জাবের বলে, ও বিবি আমার, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, রে জাবির, ঘরের মধ্যে খাবার রেখেছো, ৩-৪ জনের খাবার রাইখা আমার মদিনাওয়ালা নবী
খাইতে পারে নাই, পেটের মধ্যে খাবার ছিল না, আমার নবীরে কেন তোমার বাড়িতে দাওয়াত দাও নাই? এই জাবের জবাব দাও। আমার জবাব দেয়া বিন্দু মাত্র পরিমাণ সম্ভব হবে না। ও বিবি গো, একটু পারমিশন দাও, মদিনাওয়ালা নবীরে দাওয়াত দিব। যখন অনুমতি পেয়ে গেলেন দৌড়ে চলে গেলেন, যে কয় নবী গো, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণা, আমার যন্ত্রণা অনেক বেশি লেগে গেল, আপনার যন্ত্রণা মনে হয় আমার পেটের যন্ত্রণা। নবী গো, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে দিলাম, দুমুঠু যা খাবেন আমার বাড়িতে খাবেন, আপনার পেটের ক্ষুধা নিবারণ আমার ঘরের মধ্যে হয়ে যাবে। নবী কয়, জাবের রে, আমি একা যাবো না, আমার সঙ্গে 1000 সাহাবা আছে। সঙ্গে সঙ্গে নবী দেরিও করেন নাই, হযরতে জাবের রেও বলেন নাই, সঙ্গে সঙ্গে নবীজি টিলার মধ্যে দাঁড়াইলেন। টিলার মধ্যে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে নবীজি দাওয়াত দিয়া দিলেন, 1000 সাহাবা, 1000 সাহাবা, আমি একা জাবেরের বাড়িতে যাব না। 1000 সাহাবারে, জাবেরের বাড়িতে আজকে তোমাদের ভরপুর খাওয়ার দাওয়াত। আমি একা তো যাবো না, তুমি সবার দাওয়াত। হযরতে জাবের জিবার মধ্যে কামড় দিয়ে কয়, কামড়া কি হইল? ঘরে খাওয়ান আছে কয়জনের? দাওয়াত দিছে কয়জন রে? হায় হায়। হযরতে জাবের দৌড়ে চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যায় বলে, বিবি আমার দাওয়াত দিছি নবী রে, নবী দাওয়াত দিছে 1000 রে, কেমনে খাওয়ামু আমায় বলো না। হযরতে জাবেরের বিবি বলে, স্বামী আমার, চিন্তা কেন করেন, টেনশন কেন করেন? দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে 1000, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। কি ঈমান, কি বিশ্বাস, কি ইতিকাদ করেন, আল্লাহু আকবার। স্বামী যে বিবিরে কয়, বিবি খাওয়ান আছে মাত্র 3 জনের, দাওয়াত দিছেন নবী 1000। বিবি রিপ্লে করে, এই টেনশন কেন করেন, দাওয়াত দিছেন নবীকে, আপনি চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে 1000, চিন্তা করবে নবী তো আছে, আর নবী আল্লাহ তো আছে। ওনাদের ভান্ডারে কম আছে, কথা বলবে না কেন? কম আছে। মিয়া, এমন বিবি যদি ঘরে রাখা যায়, ঘরে থাকে, আপনার ইনকাম মান্থলি 10,000, আপনি চাইলে ওনাকে দামি কিছু কিনা দিতে পারেন না, এরপরেও দেখবেন ঘরটাতে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর বানায় দেবে। কিন্তু যদি ঘরের মধ্যে এমন নারী আসে যিনি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু 5 ওয়াক্ত টিকটক দেখে, ঠিক আছে না নাই? বর্তমান জামানার মেয়েরা যারা, হ্যাঁ, টিকটকের মধ্যে লাইকার আর ফলোয়ার বাড়াতে হবে, এই চিন্তা আছে না নাই? আছে না নাই? এরপরে নিজের ফেস, নিজের বডি মানুষকে দেখিয়ে ইনকাম করার জন্য, লাইক বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য বহুটাই করে। এমন কিছু পুত্রবধূ আছে, অনেক শ্বশুর বিভিন্ন মাহফিলে যাওয়ার পরে শ্বশুর এসে বলে, হুজুর শেষ কি, ও শেষ করে তামা তামা, আরে কুন্দা কুন্দা আগুন লাগছে, তামা তামা হয়ে গেছে, আগুন লাগছে আমার ঘরও। কি হইছে? ঘরও আমার ফুলার বউ, টিকটকার বউ, কি জানি করে না, টিকটক করেছে, এটা করে। আমগো হোম মিনিস্টারে হেরা ডাক্তার গেছে, দেহের রুমও নাই, 1 তলা বিল্ডিং এর 2 তলা বিল্ডিং এর কোন রুমই তাই নাই। একটা পর্যায়ে যে ছাদের উপরে থাকে, ছাদের এক কর্নারে একজনে মোবাইল ধরে রাখছে, আর হেভি দিয়ে কি জানি গান লাগে, নাচে। এরকম আছে না? হ্যাঁ, আপনি চিন্তা ভাবনা করেন এই টিকটকার বউ থেকে 1000-এর মতো হুজুর আসবে? ইম্পসিবল। কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বানা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আপনি কাঁটাযুক্ত গাছ লাগাইছেন, আশা করছেন আঙ্গুর হবে না তো। আরবিতে প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব,
নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করতে পারো। এজন্য সন্তানটারে বিয়া করাইবেন, মাইয়া দেখবেন বংশাবলী মাইয়া। এজন্য যুবকেরা, তোমরা যারা বিয়ে করার জন্য পাগল ভাড়া হয়ে গেলা, প্রেম কইরা বংশ নাই, খালি সাদা চামড়া দেখা দৌড়ে একটা বৌগরের মধ্যে নিয়ে আসলেই হবে না। এই যে মুরব্বী আব্বা আছে, এই যে মুরব্বী দাদা আছে, এদের জিগাও না, এদের বলো না, এরা তোমার ভালো চায়। বংশাবলী মায়া যদি করে আনতে পারো, যদিও কালো হবে, কিন্তু জাতের মেয়ে যদি হয় কালো হইলেও ভালো হবে। ঘরের মধ্যে আনো রে, আল্লাহ ঘরটারে রহমত দিয়া ভরপুর বানায়া দিবে, ঠিক কিনা? এমন বউ ঘরের মধ্যে আইনো না, যেই বউ আসার পরে বারবার তোমার মায়ের ব্যাপারে, মায়ের বিরুদ্ধে বলবে। এতদিন পর্যন্ত তুমি আমারে খাওয়া, তুমি তোমার আম্মারে খাওয়াইলে, আব্বারে খাওয়াইলে, এখন খাওয়ান লাগবো না। এখন আমার সন্তানের ব্যাপারে চিন্তা করে নে, আমার পরিবারের ব্যাপারে চিন্তা করে না। আব্বা আমরা দেখাও লাগবে না, খোঁজ খবরও নেওয়া লাগবে না। মা বাবার ব্যাপারে বারবার কান ভরা দেয়। একটা পর্যায়ে সন্তানও পাগলের মতো হয়ে যায়। এখন না পাইরা মায়ের সাথে অন্যায় করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে কথাও বলে না, টেলিফোন দেয় না। একটা সন্তান এমন আছে রে, 24 বছর পর্যন্ত মায়ের সাথে চলতে পারে না, ডেইলিও 2-3 বার 4 বার মায়ের টেলিফোন দেয়। হঠাৎ করে কেমন যেন হয়ে গেল, এখন বাবার খবরও নেয় না, এখন মায়েরও খবরও নেয় না। বুঝবি রে যুবকেরা, বউ গেলে বউ মিলানো যায়। জনম দুঃখিনী মা যদি হারায় রে, জীবনে কোনোদিন মা পাওয়া যাবে না। দুঃখী বাবা যদি হারায় রে, জীবনে বাবা মিলানো যায় না। থাকতে দাম দাও, থাকতে এই বৃক্ষটার পরে বন্য কদর দিয়া দাও, কারণ এরা চোখের পানি ফালাইয়া রবের দরবারে কানতে দেরি হয় রে। দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, এদের দোয়া রবের দরবারে যাইতে দেরি হয় না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের বেচা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি,
চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী ইয়েতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাব, সন্তান যদি মা মা বলে চিল্লায়, জীবনে কোনদিন মা ডাকে সাড়া দিবে না। এই জন্য থাকতে দাম দেও, থাকতে মা বাবার কদর কইনা দেও রে বাপ। হ্যাঁ, আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার অনেক সন্তানেরা প্রবাসের মধ্যে থাকে, ঘরে 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 প্রবাসী আছে রে। ফোন দিয়া জিগাই রে বাবা, মা বাবারে কেমন মিস করো রে। এই যে ঈদ গেল না, এদের ঈদ ঈদ নাই। চোখের বাড়ি ফেলে কান্না করছে মায়ের জন্য, বাবার জন্য কান্দে রে। কারণ ঈদের দিনে এরা নিজের মায়ের সঙ্গে নিয়ে ঈদ করতে পারে না। বাবারে পাঞ্জাবিটা পরাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া ময়দানে যেতে পারে নাই। এরা জানে রে মা বাবার কি পরিমাণে কদর দেওয়া লাগে। তুমি যেদিন হারাইবা ওদিন বুঝবা, না হারাইলে বুঝবা না রে বাপ। যেই মা 10টি মাস গর্ভে নিল, জীবনে কোনোদিন ওই মায়ের মনে আঘাত দিব না। কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ, তাদের আব্বা মা বাইচা আছে, হায়াতে তৈয়বা দান করেন। জাগো নাই, কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। সকলে বলি আমিন। বলতেছিলাম, হযরতে জাবেরের বিবি জানায়া দেয়, স্বামীরে চিন্তা কইরেন না, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে 1000, চিন্তা করবে নবী এবং আমার আল্লাহ। হযরতে জাবের চলে গেলেন, দৌড়ে চলে গেলেন নবীর দরবারে। নবী হযরতে জাবেরের চেহারার দিকে তাকায় দেখে রে, নবী জাবেরের চেহারা দিয়ে তাকায় দেখে কেন যেন একটা চিন্তার ছাপ দেখা যায়। নবী কয়, জাবের রে, কেন চেহারায় চিন্তার ছাপ আমারে বলো না। হযরতে জাবের বলে, নবী না, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই নবী গো, চিন্তা নাই। নবী কয়, আমি জানি রে, আমি বুঝি রে, চেহারা দেখলেই তো আমি বলতে পারি রে। এরপর হযরতে জাবের বলে না, ওই জাবের বলার দরকার নাই, তোমার সহ ব্যাপারে আমার আল্লাহ যাই না গেছে। একটু আগে জিবরাইলের মাধ্যমে আমারে জানায়া দিছে, আজকে তোমার ঘরে যদিও খাবার 3-4 জনের, চিন্তা করিও না, 1500 খেয়ে আসতে পারবে। চিন্তা করবা না, টেনশন করবা না। আজকে অল্প খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবি। সঙ্গে সঙ্গে চিন্তা মুক্ত হয়ে গেলেন। মদিনাওয়ালা নবী 1500 সাহাবা নিয়ে হযরতে জাবেরের বাড়িতে যখন চলে গেলেন, হযরতে জাবেরকে নবী বলেন, জাবের রে, যেই 2টা পেয়ালার মধ্যে রুটি এবং গোশত আছে, যে সেই 2টা পেয়ালা তুমি আমার হাতে দাও। 2টা পেয়ালা যখন দেওয়া হয়, নবীজি জিহিবা মুবারক থেকে তো লালা মুবারক আইনা পেয়ালার মধ্যে লাগায়া দেয়। চিল্লায়া পড়া যাবে না মারহাবা। পেয়ালার মধ্যে 2 ফুটা লালা মুবারক লাগায়া কয়, রে জাবের, 1500 রে খাওয়াও, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু 1500 সাহাবীদেরকে খাবার খাওয়ানো আরম্ভ করলেন। খাওয়ানো শেষ হয়ে গেল। একটা পর্যায়ে খানা আছে না নাই, নবীর জন্য চেক করতে গিয়া ঢাকনাটা উঠে দেখে রে, প্রথমবার ঘরের মধ্যে আসার পরে বিবি যেই খাবার দেখাইলো, ওই খাবারই দেখা যায় 1500 রে খাওয়ানো শেষ, বিন্দু মাত্র পরিমাণ কমতি হয় না। মদিনাওয়ালা নবী ডেকে বলে, রে জাবির, আমার ঢাকনা অনুমতি ছাড়া ঢাকনা কেন উঠাইলা? যদি তুমি আমার পারমিশন ছাড়া ঢাকনা না উঠাইতা,
তাহলে পুরা মদিনার সব লোকের আজকে যদি তোমার বাড়ির মেহমান হয়ে যাইত, সব মেহমানরা আইসা আইসা পেট বইরা খায়া যাইতে পারতো রে। এরে জাবের ঘরের মধ্যে ৩-৪ জনের খাবার থাকতো, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নবী দুঃখের পরে সুমহান সুখ আপনার জন্য, আমি আল্লাহ আপনার জন্য সুমহান সুখ রেখে দিলাম। চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। আপনার জন্য আমি আল্লাহ দুঃখের পরে সুমহান সুখ আপনার জন্য আমি আল্লাহ রেখে দিলাম। দুনিয়াতে মানুষের নিয়ম হলো আগে দুঃখের সাগর পাড়ি দেওয়ার পরে সুখের সাগরে যাওয়া লাগে। ধৈরাই দুনিয়া থেকেও ধনী না, ধৈরাই দুনিয়া থেকেও সফল না। দেখবেন পরিশ্রম করে করে ঘাম জড়াইয়া এরপরে সফলতার মুখ বান্দার দেখা লাগে। এটাই দুনিয়ার বাস্তবতা। ধৈরাই কেউ হতে পারে না। আর যারা ধৈরা হয় এরা কদর দিতে পারে। কাটাহিরি ক্ষান্ত কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুক্তিতে। এজন্য দুনিয়াতে চলতে গেলে দুঃখ, কষ্ট, ক্লেশ, পেরেশানি আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। মুমিনের জীবনে তো চিন্তা নাই, ও তো জানে দুঃখের পরে সুমহান সুখ আমার জন্য কে রেখেছেন। সবাই বলতে হবে কে রেখেছেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক শেষ দুইয়াতে নবীকে দুইটা আদেশ দিয়েছেন। আপনি যখন দুনিয়া বিলাইন থেকে ফারেক হবেন, কঠিন ইবাদতে মগ্ন হয়ে পড়বেন, এক কথায় এক আল্লাহর দিকে আপনি ঝুঁকে পড়বেন, এক আল্লাহর দিকে আপনি মনোনিবেশ করবেন। নবীকে বলা, দ্যাট মিন্স নবীর উম্মতকে বলা। তাহলে আসুন না আমরা সূরা ইনশিরাহ থেকে কিছু শিক্ষা খুঁজে বের করি। শিক্ষা হলো ১ নম্বর, সূরা ইনশিরাহ থেকে ১ নম্বর শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিককে। সবাই বলতে হবে কে। ১ নম্বর। ২ নম্বর শিক্ষা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ তাওবা করছে কয়বার? আমগো জিন্দেগিতে গুনাহ আছে না? তাহলে আমগো তাওবা করার কথা প্রয়োজন ছিল ১০০০ বার, আমরা পারতাম না। ৫০০ বার পারতাম না, ১০০ বার পারবো না, ৫০ বার পারবো না। অন্তত পক্ষে ডেইলি ১-২ বার ৩ বার ৫ বার একটু কবরের কথা, তাওবা, ৫ ওয়াক্ত নামাজ পড়া একটু স্মরণ করবো কবরের কথা। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। ২ নম্বর শিক্ষা। ৩ নম্বর, নবীর সম্মান, মর্যাদা, ইজ্জত কি বাড়িয়েছেন। জীবনে চলার পথে নবীর ইজ্জতের উপরে, সম্মানের উপরে আঘাত হয় এমন কোন কথা জীবনেও আমি আমার জবান দিয়ে তো বের করবই না। উল্টো আমার কাজ হবে নবীর সমস্ত সুন্নতের উপরে আমল করা। পারবো না ইনশাআল্লাহ। নবীর সুন্নতের আমল, যে কোনো একটা সুন্নত কন্টিনিউ রাখবো। যে একটা সুন্নতের আমল আমি কন্টিনিউ করছি, অন্তত পক্ষে যাতে একটা উসিলা দিয়া নবীর সুপারিশ নিয়া নবীর জান্নাত পর্যন্ত যাওয়া যায়। একটা আমল, সুন্নতের আমল কন্টিনিউ করবেন। ৩ নম্বর শিক্ষা। ৪ নম্বর শিক্ষা হলো জীবন চলার পথে বিপদ আসবে, মুসিবত আসবে, তাওয়াক্কুল করবেন কার উপরে? ডিফেন্ড করে চলবেন ওনার উপরে, আল্লাহর উপর ডিফেন্ড করে চলবেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, তুমি বিপদ থেকে উত্তরণের পথ বের করে দাও। তুমি আমার দুঃখের সাগরে রাখছো, সুখের সাগরে নিয়ে যাও। আল্লাহকে বেশি বেশি বলবেন, আল্লাহ আপনাকে দুঃখের সাগর থেকে সুখের সাগর পর্যন্ত নিয়ে যেতে পারবে। এটা ৪ নাম্বার শিক্ষা। মুতাওয়াক্কিল হব, ডিপেন্ডার হব, তবে আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো। এরপরে ৫ নাম্বার শিক্ষা, যখনই দুনিয়া বিলাইন থেকে ফারেক হব, কাজ শেষ, চাই বৈশাই আজাইরা সময় নষ্ট না করে, ঝগড়াঝাটি গালিগালাজ না করে, অন্তত পক্ষে কিছু সময় কিছু জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দুরুদ, সালাম এগুলো পড়ে আমরা আমাদের সময়গুলোকে কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে ৯৪তম সূরা সূরাতুল ইনশিরাহ এই ৮টি আয়াত থেকে এই ৫টা শিক্ষা বাড়িতে নিয়ে আমি এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। একটু আওয়াজ করে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গভীর রাত গরমের মধ্য দিয়ে আপনার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে কিছু বয়ান শোনার জন্য এই গভীর রাত পর্যন্ত যারা বসে রইল না আল্লাহ, আল্লাহ এই মানুষগুলোকে কিছু দিতে আমি পারবো না, তবে আমি মুসাফির, আমি জানি। নবীজি বলছেন মুসাফিরের দোয়া নাকি আল্লাহ খালি ফিরায় না রে মাওলা। ও আল্লাহ, গভীর রাত আপনার এই বান্দাগুলোরে নিয়ে হাত বাড়াইলাম। হে আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন রে আল্লাহ। ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায় রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুকরা আয় আল্লাহ ভিক্ষার জন্য বিভিন্ন মানুষের দরওয়াজায় যেতে পারে রে মাওলা। আয় আল্লাহ, আপনি আমাদের এমন মালিক, আয় আল্লাহ আপনি ফিরে দিলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই রে। আয় আল্লাহ, খালি ফিরে দিয়েন না, জিন্দেগির সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ফিলিস্তিনি মুসলমানেরা, আমাদের ভাইরা বড় অসহায়। আয় আল্লাহ, এদেরকে সবাই মারার জন্য বড় পাগল হয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ, এরা সন্তান হারানোর বেদনা নিয়ে ঘুমাইতে পারে না। আয় আল্লাহ, কেউ বাবা হারায় কান্দে, আয় আল্লাহ কেউ মা হারায় কান্দে, আয় আল্লাহ কেউ সন্তান হারায় কান্দে, কেউ ভাই হারায় কান্দে রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমরা বাংলাদেশি, আমরা বহুদূরের মানুষ। আয় আল্লাহ, আমরা চাইলেই এদের সাথে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবো না রে আল্লাহ। আমরা গ্রামের মানুষ, ওই অ্যাবিলিটি আমাদের নাই। আয় আল্লাহ, আপনার দরবারে একটু আবদার জানাই রে আমার আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের আপনি আপনার কুদরতি হাতে হেফাজত করেন রে আমার আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, বাদশা আব্রাহাকে যে আবাবিলের মাধ্যমে যাকে যাকে বাকি পাঠাইয়া আপনি ধ্বংস করেছেন রে আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনি ভাইদের কি আপনি আসমানি গজব দিয়া হেফাজত করেন রে আল্লাহ। ইসরায়েলের উপর গজব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আবার আবাবিল পাঠিয়ে দেন রে আল্লাহ, আবার যাকে যাকে পাখি পাঠিয়ে দেন রে আমার আল্লাহ। আয় আল্লাহ, এই মজলুম মানুষগুলোর চোখের পানি আয় আল্লাহ আমরা তো সহ্য করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, অন্তঃসত্ত্বা গর্ভবতী মার কান্নার আওয়াজ আয় আল্লাহ আপনার আরশে মুআল্লায় কি যায় না রে মালিক। আয় আল্লাহ, আমাদের ফিলিস্তিনি মুসলমান আমাদের মা বোনদের আপনার হাতে দিয়ে দিলাম আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের জিম্মাদার আপনি হয়ে যান রে আল্লাহ, প্রত্যেকের জামিন আপনি হয়ে যান রে আল্লাহ। ও দয়ার রব, আয় আল্লাহ, সারা বিশ্বের সব মুসলমানের কাঁধে কাঁধ মিলাইয়া এক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইমাম মাহদী সৈনিক যাতে আমরা হতে পারি সেই ঈমানি বলে বলিয়ান করে দিয়েন আমাদের আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে বিনামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন,
নেক আমল করতে ওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, ইসরাইল এরা মানতে চায় না, বারবার ফিলিস্তিনি মুসলমানদের উপরে আঘাত করে। আয় আল্লাহ, ইসরাইল নামক দেশটারে পৃথিবী থেকে আপনি উৎখাত করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি চাইলে সম্ভব, দুনিয়ার মানুষেরা চাইলেও পারবে না রে আল্লাহ। আমরা গুনাহগাররা দোয়া করি, আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন রে আল্লাহ। ও দয়ার মালিক, এই মাহফিল কবুল করে নেন, হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিয়েন আল্লাহ। এই মাহফিল আয়োজন করতে যাইয়া যারা যেই লাইনে দান করেছেন কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক রব, আয় আল্লাহ, প্রবাসী ভাইদেরকে আপনার হাতে দিয়ে দিলাম, জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। রিমিটেন্স যোদ্ধা যারা, আয় আল্লাহ, এরা মা দেখে না, বাবা দেখে না, স্ত্রী দেখে না, সন্তান দেখে না। আয় আল্লাহ, প্রবাসী এদের কেউ নাই, আপনার হাতে দিয়ে দিলাম, জিম্মাদার হয়ে যান আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, যে দুই বাড়ির উদ্যোগে মাহফিল দেওয়া হলো, প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায় দেন। যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায় দেন। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন, আয় আল্লাহ, হায়াতে তৈয়বা দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আয় আল্লাহ, যারা আয়োজন করতে যাইয়া 1 টাকা থেকে 5 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত যারা দান করলো, প্রত্যেকের দান আপনি কবুল করে নেন রে আল্লাহ। এই দানকে ওসিলা করেন, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন আল্লাহ। এই এলাকার মাটির নিচে আযাব দিয়েন না, এই এলাকার মাটির উপরে কোনো গজব দিয়েন না। এই এলাকা আপনার হাতে দিয়া গেলাম, আয় আল্লাহ, আপনি জিম্মাদার হয়ে যান আল্লাহ। আসমানি বালা আসমানে উঠায়া দেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, বাতাসের বালা বাতাসের সঙ্গে সরায়া দেন। আয় আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, অনাবৃষ্টি দিয়া আপনি পরীক্ষা কইরেন না, আমাদের গুনাহের কারণে আপনি অনাবৃষ্টি দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, ফসলের মধ্যে বরকত বাড়াইয়া দেন, মাছের খামারে বরকত দান করেন, গরুর খামারে বরকত দান করেন, মহিষের খামারে বরকত দান করেন। আয় আল্লাহ, ভেড়া বকরির খামারে বরকত দান করেন আল্লাহ। আমাদের রিজিকে কোনো আঘাত দিয়েন না, আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে রিজিক কেড়ে নিয়েন না, আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া ভরপুর বানায়া দেন আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যেই বান্দাগুলো হাত বাড়াইলো, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 وارحمنا معهم وارحمنا معهم وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.